হাই এভরিওয়ান, গুড মর্নিং। শুভ মহাষষ্ঠী। কি রোদ, আমি ছাদে এসেছি। আমি রেডি, অস্মি রেডি। তো সবাই মিলে এখন যাচ্ছি আমার বাবার বাড়ি। অস্মি যাচ্ছে অস্মির মামার বাড়ি, কলা পাতা মাথায় দিয়ে। তো আজকে ভিডিও আমি এখান থেকে শুরু করছি। আশা করি তোমাদের পুরো ভিডিও দেখতে ভালো লাগবে। আমি না পুরো হাঁপাচ্ছি জানো। ভোর 5:30টায় উঠেছি, ভিডিও এডিট করেছি, তোমাদের সাথে আপলোড করেছি। তারপর আবার সব কিছু অর্ধেক প্যাকিং তো গতকাল রাত্রে আমি করে ফেলেছিলাম। তারপরেও কিছু কিছু টুকটাক বাকি ছিল, তো সেগুলো সব কিছু করলাম। টোটো চলে এসেছে, অস্মিকে খাইয়ে জলখাবার বানিয়ে এখন আমি যাচ্ছি। তোমাদের দাদা ভাই আজকে ভোরের ট্রেনেতেই চলে গেছে কলকাতা। ওর একটা দিনের ছুটি ছিল, এসেছিল। জানি না পুজোয় আর ছুটি পাবে কি পাবে না। এরকম হঠাৎ হঠাৎ করে যদি একদিনের জন্য ছুটি পায় তাহলে তো ভালোই হয়। তো জানি না কি হবে, চলো যাই, অনেক লেট হয়ে গেছে। তখন থেকে বলছি রেডি হয়ে গেছি, কিছুতেই বেরোতে পারছিলাম না। এরপর এই যে অস্মি জানি এই যে রেডি হয়েছে, মা এই যে রেডি হয়েছে, হয়ে এখন আমরা যাচ্ছি। ফাইনালি বেরোতে পেরেছি, তাই না? তুমি কোথায় যাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ বলো? ওরাও মামা বাড়ি যাচ্ছে, সবাই মামা বাড়ি যাচ্ছে। হলো শুভ মহা ষষ্ঠী। রাস্তায় যেতে যেতে মা দুর্গার মনে হচ্ছে দর্শন হয়ে যাবে। হ্যাঁ মা, ঠাকুর ঠাকুর ওই যে, যা এক ঝলক দেখতে পেলাম মাত্র। কই কে? মাসু। রাস্তায় যেতে যেতে চাকি দেখতে পাচ্ছে। হ্যাঁ, রাস্তায় যেতে যেতে চাকি দেখতে চাকি বলছে ওই যে আমার মাসু, ওই যে আমার মামা। রাস্তায় ও মাসুকে দেখতে পাচ্ছে, মামাকে দেখতে পাচ্ছে। যেতে ওর তর্স হয়েছে না। কত কাণ্ড করতে করতে যে যায়। আর চেনে না জানে না সবাইকে টাটা, সবাইকে টাটা। তারাও করছে টাটা। এসে গেছো, এসে গেছো, এসে গেছি আমরা বাড়ি, এসে গেছি। পায়ের জুতো নাই, মাঝ রাস্তায় জুতোগুলোকে খুলে দিয়েছে। চলো ভেতরকে চলো। পিঙ্গমানি দলের গান বাজছে, আমাকে বলছে যে চল চল, বউ এসে গেছে, বর এসে গেছে, আমাকে যেতে হবে না। টেনে টেনে আমাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে। চল একবার ঘুরিয়ে নিয়ে আসি। বাড়ি ফিরে কাকিমার সাথে একটুখানি কাজে হেল্প করছিলাম। সেই সময়তেই মেয়ে বায়না ধরে, তাই বাধ্য হয়ে এক প্রকার নিয়ে যাওয়া। আসলে একবার ভালোও লাগলো। চলো মেয়ের জন্য হলেও তো একবার ঘুরে আসা যাবে সিংহবাহিনী মন্দির। তো আমাদের এখানে তো জানো তো, মানে আমাদের বাড়ির কাছে যে সিংহবাহিনী মন্দির আছে, যেটা তোমরা এখন দেখছো বা এর আগে বহুবার দেখেছো, তো সেখানেতে প্রতিমা পূজা হয় না। মায়ের সিংহবাহিনীর বিগ্রহ আছে, তো সেখানেতেই পুজো হয়। খুব ধুমধাম করে পুজো হয়। আর যেটা আমাদের খুব কাছের, এখানেতে মায়ের কিছু মানে ওই যে কী বলবো, ঠাকুরের বাসন সেই সমস্ত কিছু বার করেছে। এগুলোকে আজকে মেজে ধুয়ে পরিষ্কার করা হচ্ছে। আর এদিকে দেখো তোমাদের অস্মিরানি মানে এই সমস্ত কিছু নতুন নতুন দেখছে, তো ওর এখন জানার কৌতূহল বিশাল। আসলে ঝাঁঝর ঘণ্টাগুলো ওর খুব চোখ পড়েছে, মানে ওইগুলোও নিতে চায়, কিন্তু এখন তো নেওয়া যাবে না। এই যে সবাই পুজো দিয়ে যাচ্ছে। এখন মায়ের স্থানটা পুরো ফাঁকা, সিংহাসনটা পুরো ফাঁকা, কারণ মা এখন এখানেতে নেই। মায়ের ঘর খুব ভালোভাবে ক্লিন হচ্ছে, অনেকে লক্ষ্মী দিয়ে চলে গেছে। সবাইকে নিয়ে তুলবো। দেখো তোমার মা, দেখো কি তুলছে, দেখো দেখো দেখো। ও এখন এসেছে বড় বউ দেখতে। বড় বউ বলতে গান বাজছে, সিংহবাহিনী দলের বর এসছে, বউ এসছে, চলো আমাকে জুতো পরিয়ে দাও, জামা পরিয়ে দাও, আমি যাবো, বর এসছে, গান বাজছে। গানটা বাজছে এখানে, ওই যে ব্ল্যাক কালারের বক্সগুলো দেখছো ওগুলোতে। এই চোংটা অস্মি প্রথমবার দেখছে, সেজন্য বলছে মা এটা কি। গানের তালে তালে একবার চললো ওর নাচ। এখন যা কথা বলার বলেনি, আর সন্ধ্যা থেকে মনে হয় কোনো কথা বলতে পারবো না, কারণ যা সব গাছের চোখ বাঁধছে, এত আওয়াজ হবে, গান হবে, আমি কথা বলতে গেলে আমার ভিডিও কপিরাইট চলে আসবে। হয়ে গেছে বর দেখা, বউ দেখা, এবারে সন্ধ্যাবেলা থেকে সব কিছু আরম্ভ হবে, তাই না? আবার আমরা সন্ধ্যাবেলায় যাবো। চলে এসেছি বাড়ি। নিশাচর প্রাণীর সাথে দেখা করতে এসেছি। ফ্যান চালাচ্ছি, দাঁড়া, কিচ্ছু শোনা যাবে না ফ্যান চালালে। নিশাচর প্রাণী ইন্টারভিউ হচ্ছে। নিশাচর প্রাণী এই যে আমাদের, এই যে আমাদের নিশাচর প্রাণী। এসেছি বাবু, ওপর থেকে নামেনি, একবার দেখা করে সে ওপরকে চলে এসেছে। না রোদ, ব্রহ্ম রোদ উঠেছে, স্কিনটা কালো হয়ে যাবে। তাহলে হ্যাঁ, নিশাচর প্রাণী সত্যি। ডায়েট করতে। ও তুই আগে ডায়েটটা করেছিস? সকালবেলায় গরম জল আর লেবু ডায়েট করতে। কি খেতে বলেছিলাম? এইদিকে তাকা, সকালবেলায় তাকাবি না? গুণ কি কি গুণ? অষ্টমীর লুচিটা খেয়ে ডায়েট করবে। সকালবেলায় গরম লেবু, গরম জল আর জিরে ভেজানো জল, তারপর ওটসের রুটি, ঠিক আছে, হানি দিয়ে,
দুপুরবেলায় 50 গ্রাম চালের ভাত, আর হচ্ছে একটু স্যালাড আর একটু রায়তা, জানো কত কিছু জানে। কার্ডটা থাকতে হবে, ঠিক আছে। এরপরে হচ্ছে একটু বেলা হয়ে গেলি তোকে তখন কি করতে হবে, জুস। ওই জুসটা কি করতে হবে, মানে তুই জুস খাস তো প্রতিদিন, কিসের জুস খাস? লেবু। গুড গুড, হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক, গুড গুড গুড। হ্যাঁ, এবার অরেঞ্জ জুস খাওয়ার পরই তোকে একটু যখনই একটু পোস্ট মিল তোকে কি খেতে হবে, চিয়া সিডের পুডিং খেতে হবে। চিয়া সিড ও এমন করে ও এমন করে ঘাড় নাচছে। শোন এদিকে তাকা, চিয়া সিড কে দইয়ের মধ্যে দিয়ে তাতে ধর সিজনাল ফ্রুটস, ধর আমের সিজনাল আম, কলা সিজনাল তুই তো খুব বাজে, তুই চুপ কর না। আমার ঘাড় না ওঠাতে কাশি পাচ্ছে। চিয়া সিডের একটু পুডিং খেতে হবে, দিয়ে সন্ধ্যাবেলায় ধর স্ন্যাক্সটা তুই ধর একটু ড্রাই ফ্রুটস খেলি বা একটু চানা সোকড এসব খেলি। কিন্তু মেন জিনিসটা হচ্ছে 6:30 পর কিচ্ছু খাওয়া চলবে না, যেমন মাসু করে। যখন সূর্য থাকবে তুই খেতে পারিস, এবার 6:30 পর সন্ধ্যেবেলায় 4:30 পর কিচ্ছু খাওয়া চলবে না। তখন তোকে কি করতে হবে, শরীরটা করে হাইড্রেশনে রাখতে হবে। ফ্রিতে ডায়েট টিপস। বল মাসু বিরিয়ানির প্যাকেটটা নিয়ে এসে তোর সামনে রেখে দেবো রাত 10টায়। আর মাঝখানে যদি বিরিয়ানি হয় বা যদি ধর চিকেন কষা বা একটু ভালো কিছু হচ্ছে, তখন এইসব ভুলে যাবি, তখন একটু খেয়ে দিবি, যে তারপরে থেকে করবি, ঠিক আছে। হ্যান্ডশেক করে নাও, ঠিক আছে। তোমাকে আর আমাকে 10 দিনে শোন, টার্গেট কি 10 দিনে যা করবে। ও পুজো করবে, ছাড়, ওর ডায়েট প্ল্যান নেওয়া হয়ে গেছে, ও পুজো করতে যাচ্ছে। আরেকবার করো। ও আমাকে বাতাসা দাও গো। বলে এতে গন্ধে পুষ্পে ও কোর মতো করতে দে, কর। বাতাসে দাও গো, মনটা দাও গো, মন্ডা দাও, হ্যাঁ মন্ডা দাও। ওকে চাল কলা দাও গো, চাল কলা। আর গোপালকে কি বলবে, গোপালকে? হ্যাঁ এককালীন এই ঘরটা আমার ঘর ছিল, যে ঘরটাতে আমার 24 ঘন্টার ম্যাক্সিমাম টাইম যখন আর কি আমি বাড়িতে থাকতাম তখন কাটতো। আর এখন ওকেশনালি হয়ে গেছে। মামা এসে গেছে, মামা। নিচে থেকে এই যে এইগুলো মা অনেক নাড়ু বানিয়েছে অলরেডি, এসে আমার 3-4টে নাড়ু খাওয়া হয়ে গেছে। এটা হলো ক্ষীরের নাড়ু, আর এগুলো হলো সিডির নাড়ু বানিয়েছে, আর এগুলো সেই সেও ভাজা। হ্যাঁ হ্যাঁ রে, নিনে রে, খেয়ে যাচ্ছিস তো? আমি তো এই এলাম, দেখো দেখিনি কি কাণ্ড। হাত ধো না, 2টো নাড়ু নিয়ে এসছে, একটা আমার হাতে আর একটা অস্মির হাতে। নাড়ুটা নাই, খুব খেয়েছিস। এখন আমরা এসছি, এখন আমরা খাবো। হাফ হাফ। তুই 2টো নিয়ে এলি কি করে? আছিস তো আমরা 3 জন, তুই 2টো নিয়ে এলি কি করে? একটা আমার একটা, আর আমি খাও। মা হয়ে গেছিস। ও আমি মা হয়ে গেছি, খাও। ছেলেরা নাড়ু খায় তো মা। বারে বাহ। একটু হাইড্রা ফেসিয়াল করেছিলাম, মানে ঘরোয়া উপকরণ দিয়ে। দেখছি স্কিনটা একটু একদম না নিশাচর প্রাণী। চারদিকে মানে সূর্যের আলো এতটুকু ঢোকে না, লাইট যায়। এখন দিনের বেলা এখন কটা বাজছে? 12টা। এখন 12টা, নিচে ব্রহ্মরোদ, আর আমরা এখন লাইট জ্বালিয়েছি, জানলা বন্ধ, 3টে জানালা। ওর মতো তো পার্লারে গিয়ে একটু শো অফ, মানে আমি পার্লার যাই না, আমি পার্লার যাই।
একটু গ্লো যদি এইরকম গ্লো চান সূর্যের আলোয় মোটেও যাবেন না, নিজেকে একটা ঘরের মধ্যে তুই দেখো তো নিজেকে একটা ঘরের মধ্যে কোয়ারেন্টাইন করে রেখে দেবেন, করোনার মতো করে, জানবেন যে বাইরে করোনা আছে, রোদ, করোনা হচ্ছে রোদ, তাহলে এইরকম ফেস করবেন। না, আমি একটা ফ্রি অ্যাডভাইস দেবো স্কিনের জন্য। আমি যেটা রিয়েলাইজ করলাম, শুধু মাখাটা জরুরি নয়, পেটে খেতে হবে। পেটে খেতে হবে, যেটা দ্যাট শুড বি হেলদি অ্যান্ড ন্যাচারাল, লাইক বিট জুস, এর জুস, তারপরে ধরুন প্রচুর প্রচুর জলটা খেতে হবে। হ্যাঁ। আর যে স্পাইস ফ্রিতে জ্ঞান দিচ্ছে, মা বানিয়ে বানিয়ে দেয়, উনি বসে বসে খান। না। আর এরকম বন্ধ ঘরে, অন্ধকারাচ্ছন্ন ঘরের মধ্যে থাকেন, সেই জন্য এরকম। আর আমাদের মতো ফেসে কি রোদ, ছাদে ওঠো রে, জামা কাপড় মেলো রে, বাচ্চা ছুটে পালাচ্ছে রে, পায়ে জুতো নাই, পিছন পিছন ছোট রে। না, আমি বল। না, আমি রোদে বেরোনোটা একটু অ্যাভয়েড করেছি, হবে হবে, তবুও রোদে বিয়েটা হোক, বিয়েটা হোক, অ্যাভয়েড কোন দিকে বেরিয়ে যাবে। না, রোদে বেরোই, কিন্তু হবে না, না ওই বাথরুম কি করবে, ওপরে তো আর হবে না, সেজন্য নিচে যাওয়া। তুই ঝগড়া করছিস কেন রে বাবা? ঝগড়া? তুই বাথরুমটার জন্য তুই নিচে না, যাস? যেটা মেইন ইম্পর্টেন্ট। এই আমাকে দিল না, আরুটা খেয়ে নিল। ওটা থ্যাংক ইউ। ও তো এখন মেয়ের মা হয়ে গেছে, ওর আবার ইউ শুড স্যাক্রিফাইস ইন এভরিওয়্যার, লাইক তুই নাড়ু খেলে আমাকে নাড়ুটা দিয়ে দেওয়া উচিত, তুই চপ খেলে চপ ঘুটে পড়ে গোবর হাসে, গোবরও কি জানে যে আমারও ঘুটের মতো একদিন দশটা হবে? আরে তুমি যত বড়ই মানে এটা আমার কে হয় রে? উচ্চ পদস্থ চাকরি এটা করো, এটা আমার কে হয়? আর তুই আমার কে হস? ওই মি। আমার বোনের নতুন ড্রেস, নতুন হয়ে গেল হয়ে গেল। নতুন ড্রেসে দেখি 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 নতুন ড্রেস দেখি, একটু নতুন ড্রেস দেখি। হ্যাঁ রে, আমি ডাস্টবিন, মুনছিও মুচুক তুইও মোচ। বাহ, ড্রেসটা খুব সুন্দর। এটা আসতে যাবে, এটা খোল একটু দেখি, তাই হাতটা মুছে। ও হাতটা মুছলে মানে শুদ্ধ হয়ে গেল। বাহ, 3 পিস না রে, তাহলে? লিডার হ্যাঁ, তাই 3 পিসই তো বলছি। এর ওড়না কই? নিচে এগুলো ওড়নাগুলো নিচে। আচ্ছা, ওড়না না, প্যান্ট সব নিচে। কটা জামা? এটা দুটো নাকি? দুটোই কে দিয়েছে? এটা আমার ছিল। ও, এটা হচ্ছে ওর আগের ছিল এই ড্রেসটা। এ বাবা করে তুলে দিলি। ওয়া ওয়া, এই যে বুকের কাজটা খুব সুন্দর। ক্যামেরায় ভালো কালারটা ঠিক আসছে না, ক্যামেরাতে না লাইট লাইট আসছে, কিন্তু কালারটা একটু ডিপ। তো যাই হোক, এই যে এই একটা, আর এটা হচ্ছে নতুন ড্রেস। এই ড্রেস এর কি, এই শোন শোন, এটা দিয়েছে পলিকা, শুধুই অসমি অসমি করে না, সারাদিন অসমিই বেরিয়ে যাচ্ছে। তো এই ড্রেসটা কি সুন্দর কাজটা। এই ড্রেসটা দিয়েছে কাকিমার বাবার বাড়ি থেকে অসমিকে নয়, আবার অসমিকে, আমার বোনকে। কাজটা খুব সুন্দর, কালারটা এখানে তো মনে হচ্ছে একদম সাদা সাদা হালকা, কিন্তু না, একটু সামান্য ডিপ, যা দেখা যাচ্ছে তার থেকে একটু ডিপ। এর প্যান্টটাও কি একই কালার, মিষ্টি কালার। আর ওড়নাটা সাদা সাদা। দেখো, প্যান্ট ওড়না পরে দেখবে, যখন পরবে তখন দেখবে খুব সুন্দর হয়েছে কিন্তু। আর আমার বোনের এখন কিডনি, এই যে হচ্ছে কিডনি, এই যে কিডনি, এই এত টাকা দিয়ে একটা সিরাম কিনেছে। আমিও ঝোঁক ধরেছিলাম যে কিনবো, তারপর ভাবলাম যা টাকা বাবা, যা দাম বাবা, থাক, তুই মাখ, আমার মাখার দরকার নেই, তুই মাখ। মাসু বুনছিকে বলে পাঠিয়েছে, যা তোরে অসমি আমার জন্য 1 পিস মাছ ভাজা নিয়ে আয়। ই বাবা, তার জায়গায় ও কাঁচা মাছ নিয়ে চলে এসেছে। হে অসমি, করেছিস নাকি? তুই ওইখানে রেখেছিস কি? মানে ওর বিছানা ওকে খাই দে। ঠিক করেছিস, মাছ নিয়ে এসেছিস, নে খাওয়া, নে খা খা খা। তোর জন্য মাছ নিয়ে এসেছে, তোর জন্য মাছ নিয়ে এসেছে। মানে খাইয়ে দাও মাসুকে, মাসুকে খাইয়ে দাও। কাঁচা মাছ নিয়ে এসেছে গো মাসুর জন্য।
নিয়ে গেল। এবার সিংহবাহিনীর তলায় বেলগাছে পুজো হবে, কারণ মা এখন বেলগাছে প্রথমে বেলতলাতে আসে, সেজন্য বেলগাছে পুজো করা হয়। তো তারপরে তো মায়ের বিগ্রহে বা মায়ের মূর্তিতে আর কি পুজো করা হবে। এখানে ঢাকের তালে তালে অশ্মি নাচছে আর বায়না করছে খুব যে ও সিংহবাহিনী তলা যাবেই যাবে। মাকে বলছি নিয়ে যাও, কিন্তু মা যেতে চাইছিল না। DJ Ruby Production. DJ Ruby. এ অস্মি, মাকে বলা হলো যে যাও যাও একটু ঠাকুরতলাতে ঘুরে আসো, কিছুতেই গেল না। তো শেষ পর আমার কাকু নিয়ে গেল অস্মিকে, আর মা এখন এখানে তো এই যে শুয়ে শুয়ে কলকাতার ঠাকুর দেখছে ভিডিওতে। অস্মির বাবা ফোন করেছে, অস্মির বাবা ফোন করে আমাকে বলছে যে এখানেতে কলকাতায় সবাই এত এত ঠাকুর দেখছে, লাইন দিয়ে নতুন জামা কাপড় পরে কত মজা করে, আর আমি খ্যাপার মতো ওই সেই একটা পুরনো জামা, পুরনো একটা প্যান্ট ওইসব পরে দাঁড়িয়ে আছি, বসে আছি। মানুষের এটাই জীবন, ছুটিও নেই বেচারার। থাকলে না হয় একবার ঘুরতে যেতাম, মজা হতো, আসতো, কিছু করার নাই। চলে এসেছো, চলে এসেছো, হাতে কি লাইটটা। আজকের ভিডিওটা আমি এখানেতেই শেষ করলাম। জানিও তোমাদের পুজো কিরকম কাটছে, এখনো বাকি 3টে দিন 4টে দিন, খুব মজা করে তোমরা পুজো কাটাও। অস্মির যত জামা মানে যা যা আমি এনেছি নতুন সমস্ত কিছু, সেগুলো সব এই বাকেটটার মধ্যে আর কি রেখে দিয়েছি। তাহলে কি বলতো, বারবার আমাকে ট্রলি ওপেন করতে হবে না, বারবার ওকে বলতে হবে না, যখন যেটা খুশি পরে চলে যাবে। কালকে যেটা শাড়ি পরবো তার সাথে এই যে ব্লাউজটা, এটাও এখন আমি বসে বসে একটুখানি ফিটিংস করে নিলাম, কারণ সুলতানপুরে মানে শ্বশুরবাড়িতে একদম সময় পাই না। আর অস্মিকে নিয়ে সুতোর কাজ করতে আমি ভীষণ রকমভাবে ভয় পাই, কারণ ও সাংঘাতিক রকমের ছটফটে। তো সেটা এখন বসে বসে করছিলাম। আরও একটা ব্লাউজ আছে, তো সেটাও এখন আমাকে ফিটিংস করতে হবে বসে। তো চলো আজকে ভিডিওটা এখানেতেই শেষ করছি। তোমরা জানিও তোমাদের ভিডিওটা কিরকম লাগলো। পূজা আমাদের এবছর চেষ্টা করছি খুব ভালোভাবে কাটানো। তো চলো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব 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 ভালো থেকো আর খুব মজা করো পুজোতে, খুব ভালোভাবে পুজোটা কাটাও।